নির্বাচনী আবহে থামছেন না দিলীপ ঘোষ। ফের পুলিশকে হুঁশিয়ারি, পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় তাহলে সারা রাত থানা জ্যাম করে রেখে দেব। পুলিশ রাজনীতি করতে এলে রাজনৈতিকভাবে মোকাবিলা করব। পূর্ব বর্ধমানের রায়নগরে বললেন এমনটাই বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। আপনাদের জানিয়ে রাখি, দিলীপ ঘোষ গতকালই আমরা দেখেছিলাম প্রশাসনকে এরকম ভাবেই হুঁশিয়ারি দিয়েছিলেন এবং তার পাশাপাশি আজ ফের পুলিশকে হুঁশিয়ারি দিলেন তিনি। পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় তাহলে সারা রাত থানা জ্যাম করে রেখে দেব। পুলিশ রাজনীতি করতে এলে রাজনৈতিকভাবে মোকাবিলা করব, এমনটাই বলেছেন তিনি। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, কি জানা যাচ্ছে, দিলীপ কি বলেছেন আজকে? যে দিলীপ ঘোষ, সেই দিলীপ ঘোষই রয়েছে, তা কিন্তু একটু পরিবর্তন হয়নি। আমরা এর আগেও দেখেছি তিনি দুবার নোটিশ পেয়েছেন নির্বাচন কমিশনের থেকে, দলের তরফ থেকে। তারপর কিন্তু তিনি সেই নির্বিকার, তিনি একই রকম আছে। গতকাল দেখেছি পুলিশকে হুঁশিয়ারি দিয়েছেন বর্ধমান থানার আইসিকে। এরপরে কিন্তু আজ সকালে প্রাতঃভ্রমণে বেরোয় এবং জনসংযোগ সারে, তারপরে কিন্তু ফের পুলিশকে হুঁশিয়ারি। অর্থাৎ তিনি বলতে চাইছেন পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় তাহলে শুধু বলবো না, থানা জ্যাম করে দেবো গোটা রাত ধরে। অর্থাৎ পুলিশকে বলছে যে রাজ্য সরকার, অর্থাৎ এই সরকারের হয়ে যদি আপনি কাজ করেন সেই তাহলে পরে কিন্তু আপনাদের এই থানা বন্ধ করে দেবো, অচল করে দেবো, জ্যাম করে দেবো এবং বেরোতে দেবো না, সারা রাত বসিয়ে রাখবো। অর্থাৎ যদি রাজ্য সরকারের হয়ে আপনারা যেসব কাজ না করেন, আপনারা রাজনৈতিক ভাবে যদি কাজ করেন তাহলে তার ট্রিটমেন্ট কিন্তু রাজনৈতিক ভাবেই হবে, এমনটাই হুঁশিয়ারি দিলেন দিলীপ বাবু। শুধু তাই নয়, তারপর তিনি বলেন যে এখানে অনেক ছোট ছোট ইঞ্চি ফুট সাইজের নেতারা দাপিয়ে বেড়াচ্ছে, টিএমসি ভয় দেখাচ্ছে, এতে এখানকার লোকেরা হাসাহাসি করছে। যারা ভোট করাতো দাঁড়িয়ে থেকে তাদের বাড়িতে ঢুকিয়ে দেবো, বেশি বাড়াবাড়ি করলে বড় বাড়িতে পাঠিয়ে দেবো বলে হুমকিও দেন দিলীপ বাবু। স্বর্ণালী, একদম ধন্যবাদ তোমায়। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্তের সঙ্গে। পাশাপাশি আজ পুলিশকে হুঁশিয়ারি দিয়ে কি বললেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের। কোন কমিশন, কোন পুলিশ? পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় শুধু বলবো না, থানা জাম করে গোটা রাত রেখে দেবো। তারা পুলিশের কাজ করুক, আমরা আমাদের কাজ করছি। তারা যদি রাজনীতি করতে আসে তারা রাজনৈতিকভাবে তাদের মোকাবিলা করবে।